হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ইটস মি বয় আজকে শরীফ। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা তো আমি ভালো আছি। তো গাইজ, আবারও নতুন একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো দেখতেছেন চুলের অবস্থা খুবই বাজে। অনেকদিন এসে চুল কাটতে পারি নাই, কাজের ঝামেলায়, আব্বুর কাজের ঝামেলা, আমার দোকানের কাজের ঝামেলা। তো আজকে আমার বন্ধুর দোকানে যাব চুল কাটাতে। আমার বন্ধুর সেলুন আছে তামাবিল রোড, চা বাগান রাস্তার মুখে। তো আজকে সেই জায়গায় যাব। চলুন যাওয়া যাক, লেটস গো। তো গাইজ দেখতেছেন আমার সাথে আজকে বাইক নাই, আজকে আমাকে যেতে হবে অটো দিয়ে। তো বাইকে বলে রাখছিলাম আমার দোকানের সামনে আসার জন্য। তো বাইক চলে আসছে, এখন আমরা রওনা হয়ে গেছি আমার বন্ধুর দোকানে যাওয়ার জন্য। আমার বন্ধু অপেক্ষা করতেছে। আর আজকের ওয়েদারটা খুব সুন্দর, আর সুন্দর লাগতেছে। আমাদের মাজার রোডে দুই পাশ দিয়ে ড্রেন হয়েছে, আর এই জায়গায় আসলে জামে পড়তে হয় যেহেতু রাস্তা ছোটো। তো আজকে আপনাদের সাথে একজনকে পরিচয় করে দিই। ইনি হচ্ছেন আমার একজন ভাই, ওনার নাম হচ্ছে সৈকত। তো আজকে উনি যাবে আমার বন্ধুর দোকানে, উনিও চুল কাটবে। তো আমরা সাফরান পয়েন্ট থেকে রাইট নিয়ে তামাবিল রোড দিয়ে চলে যাচ্ছি আমার বন্ধুর দোকানে। আর আজকে রোডে প্রচুর গাড়ি, জানি না কি হয়েছে, কিন্তু আমি যখন ভিডিও করতে বের হই বা কোনো জায়গায় যাব তখন আমাকে একটা না একটা প্রবলেম ফেস করতে হয়। কিন্তু কোনো ব্যাপার না, আপনাদের জন্য এই কষ্ট আমার কিছুই না। আপনারা আমাকে সবসময় সাপোর্ট করে যাবেন। আমার বন্ধু আমাকে ফোন দিতেছে, বলতেছে কই, আমি বলছি রাস্তায় আছি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বন্ধুর দোকানের কাছাকাছি চলে আসছি। ভিডিও শর্ট করছি কারণ ভিডিও লং হলে আপনাদের দেখতে বোরিং লাগবে গাইজ। তো ফাইনালি আমার বন্ধুর দোকানের সামনে চলে আসলাম। আমার বন্ধুর দোকান হচ্ছে এইটা, ওর দোকানের সাইনবোর্ড বানানো হয় নাই, বানাবে। তো আমাকে দেখে হাসতেছে, অনেকদিন পর বন্ধুর সাথে দেখা, আমিও হাসতেছি। তো বন্ধুর সাথে হাত মিলালাম, ওর খবর সবর নিলাম, আমারও খবর সবর নিল। তো এখন বন্ধুর সাথে কথা বলে আমার অনেক ভালো লাগতেছে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। অনেক দিন পর বন্ধুর দোকানে আসা এবং চুল দেখাইতেছি আমি। ও বলতেছে কোনো ব্যাপার না, চুল কাইটা দিবে। তো আমার বন্ধুকে ছাড়া আমি চুল কাটতে পারি না। আপনারা দেখবেন আমার বন্ধু কত সুন্দর করে চুলটা কেটে দেয়। তো এখন আমাকে এফ্রনটা পরানো হলো। এফ্রনটা পরানোর কারণ হচ্ছে চুলগুলা কাটে, চুলগুলা থাকে ওইগুলো আমার শরীরে না পড়ার জন্য। তো আমার বন্ধু পুরো প্রস্তুতি নিচ্ছে আমার চুল কাটার জন্য। আর আজকে আমার হেয়ার স্টাইল আমার বন্ধুর পছন্দের নিব, কারণ আমার বন্ধুর দোকানে আসলে আমার হেয়ার স্টাইলটা বলা লাগে না, ওর পছন্দের কেটে দিলেই আমার অনেক ভালো লাগে। তো অলরেডি চুল কাটা শুরু হয়ে গেছে। আর ভিডিওতে স্প্রে দিয়ে দিছি কারণ ভিডিও লং হয়ে যাবে, আপনাদের দেখতে বোরিং লাগবে। আমার বন্ধু আমাকে বলতেছে এতদিন আসি নাই কেন দোকানে, বা দেখা করি নাই কেন। আমি বলছি দোকানে কাজের ঝামেলায় আসা হয় নাই। প্রতি শুক্রবার সময় পাই, তাও জুম্মা নামাজের পর আর আসা যায় না, কারণ ভিডিও করতে বের হয়ে যাই। তো সৈকত ভাই বসে আছে চুল কাটার জন্য, আর সৈকত ভাইয়ের সাথে বসে আছে আমার একজন ফলোয়ার। আমার ফলোয়ার আমাকে দেখে বলতেছে ভাই আপনার ভিডিওতে আমি কমেন্ট করি, আপনার ভিডিও আমি ফুল দেখি। তো আমার অনেক আনন্দ লাগতেছে, আমি যেখানে যাই না কেন আমার একজন না একজন ফলোয়ার পেয়ে যাই। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের ভালোবাসা জয় করতে পারি এবং কন্টিনিউ আপনাদের নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে দিতে পারি। তো আমার চুল কাটা প্রায় শেষের দিকে। নিচে আপনারা দেখতেছেন একদম জিরো মেরে দিয়েছে আমার বন্ধু। উপরের যে চুলগুলা ছিল ওগুলা কেচি দিয়ে সুন্দরভাবে মিলিয়ে দিতেছে আমার বন্ধু। আর এখন আমার বর্ডারে দাগ দেওয়া হবে, কারণ বর্ডারে দাগ না দিলে সুন্দর লাগবে না। আর কেচি দিয়ে যখন দাগ দিতেছিল তখন মনে হচ্ছে পিঁপড়া কামড় দিতেছে। তখন সাথে সাথে বললাম মাথায় কি হয়েছে, পিঁপড়া কামড় দিতেছে। ও বলছে বেশি কথা বলিস না, চুপচাপ বসে থাক বাচ্চার মতো, আমি চুলটা ঠিক মতো কাটি, না হলে মাথা লেক করে দিব। আর এই কথা বলার কারণ হচ্ছে আমি যেহেতু দোকানে চাকার লিক সারি, তাই এ কথা বলছে। আর এখন আমার বর্ডারে ফাইনাল দাগ দেওয়া হচ্ছে খুর দিয়ে যখন মাথায় দাগ দিই আমি তখন আমার অনেক ভয় করে। আর যে চুল কাটে সেও অনেক ভয়ে থাকে, কারণ মাথা বলে কথা একটু বেশ কম হলে দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই আপনারা যারা চুল কাটতে যাবেন বা চুল কাটাবেন চিন্তা ভাবনা করতেছেন, খুবই সেফটি থাকবেন, কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের জন্য আপনার লাইফটা শেষ হয়ে যেতে পারে। তো বর্ডারের দাগ দেওয়া শেষ, এখন কপালের দুই সাইডে বক্স দিবে। বক্স দেওয়ার পর দাড়ি কাট দেওয়ার পালা। তো আমি আমার বন্ধুকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতেছিলাম কিভাবে কাট দিবে। ও বলতেছে দাড়ি নাই তো কাট দিব কি। আমি বললাম যা হয় তাই দে, কারণ কাট না মারলে সুন্দর লাগে না, কাট মারলে ভালো লাগে। আর উপরে কিছু চুল আসছিল ওইগুলো সুন্দরভাবে কেচি দিয়ে মিলিয়ে দিতেছে। আর এখন পাউডার মারছে, পাউডার মারার পর আমি বললাম সুন্দরভাবে পরিষ্কার কর, নাইলে টাকা পাবি না। আপনারা আবার সিরিয়াস পাইবেন না যে বন্ধুকে টাকা দিব না, জাস্ট বন্ধুর সাথে ফান করলাম, কারণ ব্যবসা জায়গায়, বন্ধুত্ব জায়গা। তো আমি ওকে বললাম মুখটা ওয়াশ করব, কারণ সারাদিন দোকানে থাকি, রাস্তার পাশে দোকান, দুলা বলে মুখে জমে থাকে, তাই ওয়াশ করলাম। তারপর বন্ধু আমাকে পানি দিয়ে মুখ ধুয়ে দিতেছে, আর আমি বলতেছি সুন্দর করে পরিষ্কার কর, নাইলে টাকা পাবি না। আর পাশে ছোটো ভাইটা হাসতেছে। জাস্ট বন্ধুর সাথে ফান করলাম, অনেকদিন পর বন্ধুর সাথে ফান তো করাই যায়। তারপর বন্ধু আমার মুখটা টিস্যু দিয়ে সুন্দর করে মুছে দিচ্ছে, আর আমি আয়না দিয়ে তাকাচ্ছি, দেখতেছি মুখটা লাল বানাই ফেলছে। তো ফাইনালি আমার চুল কাটা শেষ। এখন চেয়ার থেকে উঠলাম, অনেক সময় বসে থাকে কোমরে ব্যথা হয়ে গেছে। গেঞ্জিটা এখন যারা দিলাম চুলগুলা থাকলে পরে যাবে। আর আমি এখন আয়নার সামনে গেলাম, গিয়ে চুলটা দেখলাম কেমন হয়েছে, আর দেখতেছি গালটা লাল হয়ে গেছে। তো চুল যেহেতু কাটা শেষ, এখন চা খাওয়ার পালা। বন্ধুর দোকানে এসছি, আর চার আড্ডা হবে না তা কেমন করে হয়। এখানে আমার বন্ধু, আমি
ছোটো ভাই আর আমার একজন ফলোয়ার আছে। তো বন্ধুকে চা দিতে গিয়ে আমি খেয়ে ফেলছি। অনেকদিন পর বন্ধুর সাথে দেখা, দুষ্টামি করতেছি। তো বাইকে চা দিলাম, ছোটো ভাইকে চা দিলাম। এখন সৈকত ভাইকে চা খাওয়ানোর পালা। সৈকত ভাই অনেকক্ষণ ধরে ভিডিও করতেছে। তো আমি এখন ক্যামেরাটা হাতে নিলাম। হাতে নেওয়ার পর সবাইকে দেখাইতেছি। সবাই অনেক খুশি আমি ভিডিও করতেছি। তো আমার আজকে খুব ভালো লাগতেছে সবাইকে একসাথে পেয়ে। সবাই একসাথে বসে আড্ডা দিতেছি আর চা খাইতেছি। তো এরকম আড্ডা মাঝে মধ্যে দেওয়া উচিত, মন ভালো হয়ে যায়। তো আমরা এখন চার কাপটা নিয়ে তিনজন মিলে চোস মারলাম। আর বন্ধু বলতেছে কাপ ভেঙে যাবে। তো আমাদের ব্লগটা প্রায় শেষের দিকে। তো বন্ধুর সাথে কথা বলে হাত মিলিয়ে চলে যাব আমাদের গন্তব্যে। তো আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমাদের ফেসবুক পেজটা ফলো দিবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের নতুন নতুন ভিডিও পেতে আপনার ইউটিউব চ্যানেলের নোটিফিকেশনটা চালু করে রাখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কোনো নেক্সট ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ।